Hi gangster, this is Jim with you and you're watching Chinun Leke Gangster. সো অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওতে আলোচনা করব যে অ্যাকচুয়ালি প্রফিটেবল ট্রেডার হওয়ার যে 5টা স্টেপ রয়েছে, একটা স্টেপের পরে একটা স্টেপ, কোন স্টেপে যাওয়ার পরে এবং ট্রেডিং জগতে কেন আমরা প্রফিটেবল হতে পারি না, এবং সবাই বলে থাকে যে মাত্র 2% ট্রেডারই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারে। সো এর পিছনে রিজনগুলো কি কি সেটা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। সো এতে করে আপনারাও বুঝতে পারবেন যে আপনি কোন স্টেজে রয়েছেন এবং আপনার কি করা উচিত। সো অ্যাকচুয়ালি যখন আমরা ট্রেডিং জগতে আসি, সর্বপ্রথম সো সর্বপ্রথম যে আমাদের স্টেপটা সেটা হচ্ছে গ্যামলিং। এখানে 100% লোক যারা এই ট্রেডিং জগতে আসে, সর্বপ্রথম 100% পিপল গ্যামলিং দ্বারা শুরু হয়। তো মার্কেট সম্পর্কে কিছু না জেনেই, কোনো কিছু না শিখেই সর্বপ্রথম যখন আমরা মার্কেটে আসি, সো অ্যাকচুয়ালি আমরা এটাকে একটা গেম হিসেবে মনে করি। গেম হিসেবে মনে করে জাস্ট বাই অ্যান্ড সেল করি। এবং যারা বাইনারি ট্রেডিং করছেন, এখানে আপ অ্যান্ড ডাউন দুইটা বাটন রয়েছে। আপ এবং ডাউন আমরা মনে করি যে জাস্ট একটা গেমের মতো। এখানে আপ বাটনটা চেপে দিলাম, উপরে গেল প্রফিট হলো, নিচে গেল লস হলো। কিংবা ডাউন বাটনটা চেপে দিলাম, নিচে গেল প্রফিট হলো, উপরে গেল লস হলো। সো 100% পিপল এটা মনে করে একটা গেমের মতো, এবং গেমের মতো এসে তারা গ্যাম্বলিং করা শুরু করে। এবং তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে লার্নিং সেশন। তারপর হচ্ছে লার্নিং। সো এখানে সর্বপ্রথম আমরা গ্যামলিং যখন করছিলাম, সো এখান থেকেই প্রায় 70% মানুষ এখান থেকে সরে যায়। তারা মনে করে যে ট্রেডিং একটা গ্যামলিং, ট্রেডিং দ্বারা কোনো কিছু হবে না, ট্রেডিং দ্বারা ইনকাম করা পসিবল না, কিংবা এটা একটা জুয়ার মতো। সো সবাই এটা মনে করে, 70% পিপল এখান থেকে সরে যায়। এবং বাকি যে 30% পিপল থাকে, তারা মনে করে যে না, ট্রেডিংয়ে আমাকে যদি প্রফিট করতে হয় তাহলে আমাকে কিছু শিখতে হবে। সো তখন তারা এখানে 30% মানুষ এখানে শেখা শুরু করে। সো এখানে শেখার পরবর্তীতে আমাদের থার্ড যে স্টেপটা, সেটা হচ্ছে সার্ভাইভিং। সো যখন লার্নিং করা হয়ে যায়, সো এর মধ্যে থেকেই অনেকে সার্ভাইভ করতে পারে না। আপনি একটা জিনিস শিখেছেন, শেখার পরবর্তীতে সবাই কিন্তু সেটা কাজে লাগাতে পারে না। দেখবেন অনেক কিছু জানেন আপনি, বাট মার্কেটে এসে আপনি কাজ করতে পারছেন না, আপনি এখানে সার্ভাইভ করতে পারছেন না, আপনার লস হয়ে যাচ্ছে। সো সেখান থেকেই প্রায় 20% মানুষ এখান থেকে ঝরে পড়ে যায়। বাকি থাকে হচ্ছে 10%। সো 10% মানুষ এখানে সার্ভাইভ করে যায়, কখনো লস, কখনো প্রফিট, কখনো লস, কখনো প্রফিট, এভাবে করে সার্ভাইভ করে যায়। সো একটা সময় তারাও মনে করে যে না, আমার এই লস হচ্ছে, প্রফিট হচ্ছে, লস হচ্ছে, প্রফিট হচ্ছে, এভাবে ট্রেডিং করা পসিবল না। এবং তার পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং তার পরবর্তী যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সো অ্যাকচুয়ালি আমরা যখন মার্কেটে সার্ভাইভ করে যাই, সার্ভাইভ করার পরবর্তীতেও কিন্তু আমরা ডিসিপ্লিন হতে পারি না। এবং ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ডিসিপ্লিন। সো এখানে সার্ভাইভ করার পরবর্তীতে সেখান থেকে প্রায় 10% থেকে 5% মানুষ সেখান থেকে সরে যায়, বাকি থাকে মাত্র 5%। সো এই 5% হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে থাকে। এবং এই ডিসিপ্লিনের মধ্যে যারা রয়েছেন, ডিসিপ্লিনে থাকার পরবর্তীতেও এখানে অনেকের অনেক ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। যে অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, এবং অনেকের ফ্যামিলিগত প্রবলেম হতে পারে। যে কোনো একটা প্রবলেমের কারণে এখান থেকে 3% মানুষ ঝরে পড়ে যায়। এবং বাকি থাকে হচ্ছে এবং বাকি থাকে হচ্ছে মাত্র 2%। এবং এই লাস্টের এই 2%ই একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারে। এবং প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আমাদেরকে 4টা ধাপ, এই 4টা ধাপ পেরিয়ে তারপরে আসতে হয়। সো এতগুলো ধাপ কিন্তু সবাই কমপ্লিট করতে পারে না। বেশিরভাগ লোক, 70% লোক এখানে ঝরে পড়ে যায়। লার্নিং, সবাই মনে করে যে এটা একটা ট্রেডিং গ্যামলিং, সো গ্যামলিং এর মতো করে যায়। সো সেখান থেকে প্রায় অনেকেই মনে করে যে না, এটা একটা জুয়া, কিংবা এইভাবে এখান থেকে আমি ইনকাম করতে পারবো না, কিংবা ইনকাম করা পসিবল না। সো এখান থেকে মানুষ আসে, দেখে আসার পরবর্তীতে দেখে চলে যায়। মাত্র 30% মানুষ মনে করে যে না, আমাকে কিছু শিখতে হবে, যদি আমি ইনকাম করতে চাই আমাকে কিছু শিখতে হবে। এবং তার পরবর্তীতে আমাদের শেখার পরেও এখানে সার্ভাইভ করতে পারে না। সার্ভাইভ করতে পারে মাত্র 10%। এবং 10% এই সার্ভাইভ করার পরবর্তীতে সবাই ডিসিপ্লিন ট্রেডার হতে পারে না। আর যতদিন না পর্যন্ত ডিসিপ্লিন ট্রেডার হবে ততদিন পর্যন্ত প্রফিট হওয়া যায় না। এবং ডিসিপ্লিনের পরবর্তী স্টেপই হচ্ছে আমাদের প্রফিটেবল ট্রেডার।
ডিসিপ্লিন এই স্টেপটা যখনই আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, তখন থেকে আপনি মনে করবেন যে আপনি একজন প্রফিটেবল ট্রেডারের মধ্যে পড়েছেন। সো এখান থেকে আপনি কোন স্টেপে রয়েছেন এবং আপনার কি করা উচিত। সো এখান থেকে আশা করছি বুঝতে পারছেন যে আপনার একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য কি করা উচিত। সো একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই আপনাকে ডিসিপ্লিন হতে হবে, মার্কেটে সার্ভাইভ করে থাকতে হবে, মার্কেট সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। সো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আমি আমাদের নেক্সট ফ্রি ট্রেডিং কোর্সটা লঞ্চ করব। সো যারা যারা জয়েন হতে চাচ্ছেন, আমাদের এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। সো আপনি চাইলে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবো সম্পূর্ণ ফ্রিতে। এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কী ধরনের ভিডিও আপনারা চান সেই বিষয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন। সো এতে করে আমার ভিডিও মেক করার জন্য সুবিধা হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।